তো আমাদের অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু আসামি পলাতক আছে বা গ্রেফতার হেফাজতে আছে। তাদের কাছ থেকে জব্দকৃত ট্রাভেল ডকুমেন্ট সহ বিভিন্ন ডকুমেন্ট যখন আমরা আনতে যাই, তখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ভুয়া এনআইডি, রিয়েল এনআইডি ভুয়া। ইন এ সেন্স তার ছবি ঠিক আছে, নাম পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম কিছু ডকুমেন্ট আমরা পেলাম। তো অধিকতর তদন্তে দেখলাম যে ডার্ক ওয়েবে আমাদের 10 এবং 17 ডিজিটের এনআইডি বিক্রি হচ্ছে বায়োমেট্রিক ফটোসহ। অর্থাৎ বায়োমেট্রিক ফটোসহ যখন একটা এনআইডি বিক্রি হয়, তখন সেখানে তার ছবিটা প্রতিস্থাপিত করে আপনার ছবি বসিয়ে দিলে এপিআইতে সেটা আপডেট হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা আসলে তদন্ত সাপেক্ষে বের হতে হবে। এবং ভুয়া কিন্তু অরিজিনাল এনআইডি তৈরি করা সম্ভব। এটা একটা আন্তর্জাতিক ইলেকট্রনিক যে ভিসা চক্র, তাদেরকে আসলে ধুলো দেওয়ার ক্ষেত্রেও এই জাতীয় লিকড ডেটাবেস ব্যবহার হতে পারে। এনআইডি সার্ভার বা এনআইডি ডেটা ডার্ক ওয়েবে অ্যাভেলেবল থাকলে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে আমরা যেটা ট্যাক্স দিচ্ছি, কিংবা বিআরটিএতে আমাদের যে গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে, কিংবা আমাদের একাডেমিক এবং সিম কার্ড, কোনো কিছুরই ডিজিটাল অস্তিত্ব নেই। যে কোনো মুহূর্তে এই অস্তিত্ব চেঞ্জ হয়ে যেতে পারে। এরকম একটি মৌলিক ডিজিটাল ডেটা অবকাঠামো ডার্ক ওয়েবে অ্যাভেলেবল আছে। রাষ্ট্র কর্তৃক কী ধরনের আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি অত্যন্ত চিন্তার বিষয়, প্রশ্নের বিষয়, আইনের বিষয়। এটা খুব দ্রুতগতিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়াটা জরুরি। 1.5 মিলিয়ন থেকে শুরু করে 170 মিলিয়ন টোটাল ডেটা রেজিস্টার্ড ভোটার সহ লিক হয়েছে। এবং গতকালও নতুন একটি জিনিস লিক হয়েছে 26/8/6। সেখানে আমাদের সরকারি ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল এবং সার্কুলেট করা হয়েছে ডার্ক মার্কেটে গতকাল পর্যন্ত। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কেন্দ্রীয় ব্যাংকের অনেক ডেটা লিকড এবং এটা যে কোনো প্ল্যাটফর্মে দেখা যায়। আমার বক্তব্য হচ্ছে এই লিক ডেটার পর তারা কি ব্যবস্থা নিয়েছে সে বিষয়টা আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম আসামি মোজাফফর, তার এই দীর্ঘদিন গোয়েন্দা ভিত্তিক জীবন কিভাবে ঘটেছে, কিভাবে উনি আত্মগোপন করেছিলেন, সে বিষয়ে তদন্ত করতে গিয়ে বেসিক্যালি আমরা ন্যাশনাল ডেটাবেসে তার এক্সিস্টিংস আছে কি না সেটি পরীক্ষা করতে গিয়ে দেখি আমাদের এনআইডি সার্ভারের বিশ্বের দরবারে সম্পূর্ণভাবে উন্মুক্ত। আমরা আসলে একটি বিষয় তদন্ত করতে গিয়ে এরকম জাতীয় একটি গুরুত্বপূর্ণ ডেটাবেস ফাঁকা পেলাম, যেটাও কিন্তু আমাদের এটা তদন্তের অংশ না হলেও এটা একটি গুরুত্বপূর্ণ ভাবনা। সরকার আসলে এই বিষয়ে কি উদ্যোগ নেবে, এতে হবে আন্তর্জাতিক বা স্থানীয় সমস্ত অপরাধীরা যে কেউ কর্তৃপক্ষের নলেজ ছাড়াই ভুয়া এনআইডি পাসপোর্ট করে দেশের বাইরে চলে যাবে এবং পরবর্তীতে তারা অপরাধ করতে থাকবে। প্রথম এটা আমাদের লিকটা হয় 2023 সালে এবং আবার নতুন করে লিক হয় 2024 সালে। এবং আমরা দেখতে পাচ্ছি 8 মাস আগেও আরও নতুন 15টি মেশিন এখানে অ্যাক্সেস পেয়েছে। তো এগুলো অত্যন্ত ভাবনার বিষয়। বাংলাদেশে কারা, কবে, কখন, কোন সালে কোন হ্যাকার গ্রুপ অ্যাটাক করেছে তার সম্পূর্ণ রিপোর্ট, ইনভেস্টিগেশন পূর্ণাঙ্গ রূপে ডার্ক ওয়েবে আছে, একদম বিনামূল্যে। হ্যাঁ, এর মধ্যে কিল সিকিউরিটি, নোভা, ব্ল্যাক ক্যাট, আকিরা, হান্টার্স ইন্টারন্যাশনাল, তারা স্পেসিফিকলি আমাদের বিভিন্ন রকমের বেসরকারি ব্যাংকে, রাষ্ট্রীয় ব্যাংকে, এনআইডি সার্ভারে, গভর্নমেন্টের ক্যাবিনেট এবং গভর্নমেন্টের ক্যাবিনেটের সাথে যেগুলো অ্যাপস আছে তাদের সাথে সম্পৃক্ত যে সকল আইটি প্রতিষ্ঠান আছে তাদেরকে কোন মেশিন থেকে কোন ম্যালওয়্যার দিয়ে তারা ভিক্টিমাইজ করেছে অথবা সমস্ত ডেটাগুলো বিক্রি করে এনেছে, সব কিছু পরিষ্কারভাবে আছে। শুধুমাত্র প্রয়োজন উদ্যোগ নেওয়া, যে উদ্যোগের মাধ্যমে ইউরোপল বা ইন্টারপোলকে পাঠালে বা ইন্টারন্যাশনাল সার্টকে পাঠালে তারা কিন্তু এদেরকে ডিটেক্ট করে অন্তত তাদের আইপিগুলো ফ্রিজ করা, মেশিনগুলো ডেটা করা এবং আন্তর্জাতিক যে অপরাধ ফোরাম আছে সাইবারের, সেই ফোরামে তারা আপডেট করবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে র্যানসাম ওয়্যার বিল্ডার, ডেটা আর্টিফ্যাক্ট টুলকিট, রেভিনিউ স্প্লিট, এই জাতীয় বিষয়গুলো দিয়ে তারা সমগ্র ইন্ডাস্ট্রিকে ক্যাপচার করে রেখেছে। আমরা সেই জিনিসগুলো এখানে দেখিয়েছি। এছাড়া বাংলাদেশের
যে সকল ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আছে খুব লিডিং, তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই কাজগুলো করা দরকার। কারণ আমাদের বাংলাদেশের বেশ কিছু আমাদের পপুলার খুব নাম করা স্টেক হোল্ডার, কর্পোরেট হাউস সবার নাম আছে, আমাদের চেন শপ আছে, বিমান আছে থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেল কোন সেক্টরে কারা কবে কিভাবে অ্যাটাকগুলো করেছে সমস্ত তালিকাগুলো আছে। প্রয়োজন শুধুমাত্র ইনভেস্টিগেশন করা। অবৈধ থাকলে ওনারা অবশ্যই এটা ব্যাপারে ব্যবস্থা নিতেন। যেহেতু ওনারা অবৈধ আছেন কি না এই বিষয় নিয়ে আমাদের একটু প্রশ্ন আছে। এবং যারা এখন বর্তমানে সার্টের দায়িত্ব পালন করছে তাদের রোলটা কি? হ্যাঁ, যারা বর্তমানে সার্টের দায়িত্ব পালন করছে তাদের রোলটা কি? আচ্ছা, বাংলাদেশে এতগুলো অ্যাটাক হলো এনআইডি, হ্যাঁ বাংলাদেশে এতগুলো অ্যাটাক হয়ে গেছে, এখন যারা সিটে আছেন এটা দেখভাল করার জন্য, বিশেষ করে সার্ট এবং আইসিটি ডিভিশন সিকিউরিটি টিম, হোয়াট ইজ দেয়ার রোল? তারা কি করেছে? তারা দৃশ্যমান বা অদৃশ্য কোনো কাজ করলে এতদিন তো যেটাগুলো ডার্ক ওয়েবে থাকে না, তাদেরকে জবাবদিহিতে আনতে হবে। তারা যদি না পারে, তারা ইন্টারপোল, ইউরোপোল, বাংলাদেশ পুলিশ, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি অনেক পিএইচডি করা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আছে, তাদেরকে ইনভাইট করে একটা ফোরাম করে একটা তো তদন্ত করতে হবে। আপনার চুপ করে বসে থাকলে তো আসলে কোনো সলিউশন হবে না। আমরা সেটাই দৃষ্টি আকর্ষণ করছি। গভর্নমেন্ট শুড ডু দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাজ পার দ্য ল ইট শুড বি ফ্রেমড আউট।